রবিবারের ছোট্ট রাইড। চলে গেলাম রূপনারায়ণ নদের তীরে গোপীনাথপুর। জায়গাটা বেনাপুর বিচের পাশেই। সিরিয়াসলি দারুণ রাস্তা। এখানে একটা ডিঙি নৌকা দেখতে পাচ্ছি, ওই যে জাল দেওয়া। আজকে আমার সঙ্গী 5 জন: দত্তাত্রেয় ওরফে ডিটি, প্রবীরদা, রন্দা, শুভঙ্কর আর সৌরভ। অনেক দিন পর ছোটদের ক্রিকেট খেলতে দেখলাম। গরু ডুবে গেছিল ওখানে। এটা বিপ করে দেবে কিন্তু। এটা বিপ করে দেবে। বলেছি নাকি? দুবার বললো। রন্দা সব ঠিক আছে? একদম। আর নামবো না। আর নামবে না। অনেক মজা তো হলোই, সাথে হলো অ্যাডভেঞ্চার। এই বাছুর ছুটে গেছে। এ ভালো নিচু। গুড মর্নিং। লাস্ট 1 উইক ধরে আমাদের বাড়িতে রঙের কাজ চলছে, তার জন্য ভিডিও করতে পারিনি। ইভেন আমার ঘরটার রঙই 4 দিন ধরে হয়েছে, তার জন্য ঘরের সবকিছু এদিক ওদিক ছিল। 2 দিন আগে ঘরটাকে একটু ঠিকঠাক করেছি। এখনো পেছনে দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র যেগুলো প্যাকেট করে রাখা হয়েছে, সাজানো হয়নি। আগে আমার ঘরে একটা পার্পেলের শেড ছিল, এখন হোয়াইটের উপর একটা শেড রয়েছে। এইটা আমার কম্পিউটার টেবিলের কন্ডিশন। এখনো কিছু কাজ বাকি আছে। লাইটটা জ্বালিয়ে একবার দেখাচ্ছি, দাঁড়াও। লাইট জ্বাললে এরকম একটা লাগছে, যদিও লাইটিংয়ের কাজ এবং ওয়্যার ম্যানেজমেন্টের কাজ এখনো বাকি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের অবস্থা। দেখো এখনো সবকিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে রঙের কাজ চলছে। খাটের পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ডেকোরেট করার কথা ভাবছি, কারণ যাতে ভিডিও করলে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখায়। ইভেন দাড়িটাও কাটার সময় পাইনি। আর আজকে সানডে, তাই একটা শর্ট রাইডে আমরা বেরোবো এবং একটা লং রাইডের প্ল্যানিংও চলছে, সেটাও আস্তে আস্তে করবো। বাট এই মুহূর্তে আমাকে রেডি হতে হবে। চলো, ফাইনালি আমিও রেডি। এদিকে আমার চার্জারও রেডি, পেছনে শুধু টপ বক্সটাই আজকে ক্যারি করছি। তো নমস্কার, আমি প্রিয়া ওরফে ব্লগার বাবু। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রবিতা চলে এসছে এখানে। চলো আসো। আজকে ওয়েদারটা তো খুব ভালো। সময় আপডেট 7:29। ওয়েদারটা একটু মেঘলা আছে, শুধু একটাই চিন্তা যেন বৃষ্টি না হয়। আজকে যা ওয়েদার, কখন মেঘ কখন বৃষ্টি। এনডি ফিল্টার আমি লাগাইনি। উইদাউট এনডি ফিল্টার এরকম একটা ভিডিও তোমরা পাবে। আমাকে দিটি এইমাত্র ফোন করেছিল, ওরা অলরেডি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আর প্রবীতা এখন ওদের সাথে মিট করব। এই যে এখান থেকে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। 3টে গাড়ি যাচ্ছে, ব্যারিকেড দেওয়া বলে স্লো হয়ে গেছে। চলো, এই দেখো এখানে দাঁড়িয়ে আছে ডিটি আর সৌরভ। চলো লেটস গো। শুভঙ্কর কি দাঁড়িয়ে আছে ওখানে? আমাকে ফোন করেছিল, আমি মেসেজ করেছিল, রিপ্লাই করেনি। ফোন করেছিলাম, হ্যালো হ্যালো করলাম, শুনতে পেলাম না। হিমালয়ান, তার সামনে এক্সপালস 210। 3 রকম সেগমেন্টেরই অ্যাডভেঞ্চার বাইক আমাদের সাথে আছে। বাই দ্য ওয়ে, শুভঙ্কর আমাদের সাথে মিট করে নিয়েছে ঢালাই কারখানা থেকেই। আমি সেই সময় রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। ফাইনালি তোমরা আজকে শুভঙ্করকে রাইডিং জ্যাকেটে দেখবে, যেটা ও 2 থেকে 3 বছর আগে কিনেছিল। আমার ইউটিউব চ্যানেলে তার ব্লগও আছে। খুব সম্ভব আমরা মোটো মোড়স থেকে কিনেছিলাম ওটা। আপাতত আমি লিড করছি, কারণ এখন আমাদের আরেকজন মেম্বার আসেনি। এরপরে আমি পেছনে চলে যাব। চলে এসছি আমরা বালি ব্রিজ। ওইটা হচ্ছে নিবেদিতা সেতু। বারবার একই কথাই বলি, বাট কি করবো বলো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। একটু উঠে দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ নিচে? বাহ, ডান দিকেও গঙ্গা দেখতে পাবে হয়তো। এইখানটাই রন্দার আসার কথা, এখনো এসে পৌঁছায়নি, 2-3 মিনিট লাগবে। ওকে, এখানে না, আরও আগে। বুঝতে পারছি না কোন টানেলটার কথা বলছে। এই যে এই টানেলটা ক্রস করে দাঁড়াবে। এই যে আমরা ভাবছিলাম আগেরটা। আচ্ছা, এবার সবাই ঠিক করো কে আগে পরে কি থাকবে। হে, আমি ভিডিও করবো, আমি পিছনে থাকবো। ও বলছে টেল কর। আরে রন্দাকে দিয়ে দিই, চলো। শুধু ভুলে যাও না যে আমরা দুশোর সাথে আছি, তাহলেই হবে।
না না, ওর তো জোরে টানবে না। 170 উড়িয়ে দিলে এখন ডিসাইড হচ্ছে যে কে হেড করবে কে টেইল করবে। 6 জনের মধ্যে তো চাপ না নিলেও হয়, বাট আমরা চাপটা নিচ্ছি। ডিসাইড হলো যে ডিটি হেড করবে, শুভঙ্কর বলছে টেইল করবে, মাঝখানে যে যার ইচ্ছে মতো থাকবে, বাট হেড যে করবে তাকে কেউ ক্রস করো না, এইটুকু রুল আমরা রেখেছি। কাকা কি করছে? আর ফাইনালি আমি ম্যাপটাও সেট করে নিয়েছি এখানে। আর তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি এই অ্যাঙ্গেলটা কেন করেছি। এখানে লাগিয়েছিলাম আগে, তোমাদের অনেকের অনেক সমস্যা হচ্ছিল, ভিউ ব্লক হচ্ছিল, বাস আমিও ভেবে দেখলাম যদি কখনো সেরকম বাজে রাস্তায় চালাই, এইখান থেকে নিচে মানে রাস্তাটা দেখাটা ইম্পর্টেন্ট, এখানটা ব্লক হয়ে গেলে খুব সমস্যা হয়। তাই জন্য আমি এটাকে হাতে করে নিয়েছি, আমার এখান থেকে অপারেট করতেও সুবিধা হচ্ছে এবং ম্যাপ দেখতেও অসুবিধা হচ্ছে না। ওকে, আর আজকে আমরা যাচ্ছি কোলাঘাটের দিকেই, বাট কোলাঘাটের একটু আগে বেনাপুর বিচ বলে একটা সুন্দর জায়গা আছে, রূপনারায়ণ নদের তীরে ওই জায়গাটা, ওখানে যাব। আর ওয়েদার যা মনে হচ্ছে বেশ সুন্দর, এরকম যদি সারাদিন থাকে তাহলে আমাদের গরমও লাগবে না, বাট চাই যে বৃষ্টি যেন না হয়। I'm just a chill guy. I just like to take it easy. I just like to take it easy. I'm just a chill guy. I just like to take it easy. Chill guy. প্রবীরদার একটা অভিযোগ আছে, প্রবীরদাকে নাকি আমি ভিডিওতেই নেই না, তাই জন্য এখন গিয়ে প্রবীরদাকে বলবো প্রবীরদা একটু হাই ঠাই করে দাও। এই যে প্রবীরদা, ও প্রবীরদা একটু হাই করে দাও ক্যামেরায়। এই তো সবার সামনে রয়েছে ডিটি উইথ হিমালয়ান 450, তারপরে রন্দা KTM 390 অ্যাডভেঞ্চার, 3 নম্বরে শুভঙ্কর রয়েছে RTR নিয়ে, 4 নম্বরে প্রবীরদা উইথ অ্যাভেঞ্জার স্ট্রিট 220, 5 নম্বরে ব্লগার বাবু KTM 250 অ্যাডভেঞ্চার মানে চারিজার, 6 নম্বরে হচ্ছে সৌরভ উইথ এক্সপালস 210। চলো, প্রথম টোল ক্রস করছি আজকের। এখন অবধি ওয়েদারটা ঠিকঠাক আছে, গরম একটুও লাগছে না। ওকে, ব্রেকফাস্টের জন্য এইখানটা দাঁড় করানো হয়েছে। ছোট্ট একটা চায়ের ব্রেক আমরা নিয়েছি, বাইকগুলোকে এদিকে রেখে দিয়েছি, আমার চারিজারটা ওইখানে, এই যে আমার চারিজার, আর বাকি বাইকগুলো এইখানটায়। আমাদের জন্য গ্রিন টি নিয়ে আসছে ওখান থেকে, এই যে ডিটি আমার জন্য গ্রিন টি নিয়ে এসছে। অবস্থায় কি মুখ খুব বাজে লাগে। আরে ঠিক আছে, এই তো গ্রিন টি। তোমার তেতো এতো কেন কফি খাচ্ছি এরকম খাচ্ছি। ওহো, শুভঙ্কর আলাদা, ওই জন্য মুখে ফিল এরকম লাগছে মিষ্টি মিষ্টি। সুন্দর, আমরা তো এই খাচ্ছি ওই জন্য তিতো লাগছে আমাদের। বেরোচ্ছি আমরা এখান থেকে ফাইনালি। সময় আপডেট 9টা, অনেকক্ষণ গল্প হয়ে গেল, কারণ এরা ডিসাইড করে পারছে না যে কোথায় যাবে। হট করে বলছে চলো এখন দীঘা মন্দারমণি ঘুরে আসি, সবার তো প্রিপারেশন নেই, সেই জন্য যাওয়া হলো না। আমি ND16 সেট করে নিয়েছি, হালকা হালকা রোদ উঠেছিল, আবার এখন একটু মেঘলা। আমাদের লোকেশানটা এখান থেকে 35 কিলোমিটার, 51 মিনিট লাগবে, কারণ সানডে প্লাস এই রাস্তাঘাট খুবই ভালো। মেইন রোড থেকে 10 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়, ওই রাস্তাটা হয়তো একটু খারাপ পেতে পারি, বাকি পুরো রাস্তাটাই খুবই সুন্দর। লং রাইড করবো সেরকম প্ল্যানিং তো চলছে। এবার আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অনেক নতুন মেম্বার আছে যারা খুব বেশি এক্সপিরিয়েন্স নয়, তো তাদের জন্য এরকম শর্ট শর্ট কিছু রাইড প্ল্যান করা, যাতে তারা আরও ব্যাপারটার সাথে ইউজ টু হতে পারে, তারপর তাদেরকে নিয়ে লগে যাব সেরকম পরিকল্পনা রয়েছে। আর সেকেন্ড হচ্ছে আমিও বাইকটাতে নতুন, তো আমারও হাতটা একটু আস্তে আস্তে সেট হয়ে যাবে। পুরো তারা করে লংয়ে চলে গেলাম, তারপরে দেখা গেল বাইকটাকে আমি হ্যান্ডেলই করতে পারছি না, যেহেতু সিট হাইটটা অনেকটা উঁচু। তার জন্যই আমিও নিজেকে ইউজ টু করার জন্য শর্ট রাইডগুলো করছি। যেমন মৃদুল, প্রীতম, এরা আমাদের গ্রুপে নতুন, এদের অভিজ্ঞতাও কম, তাদের জন্য শর্ট রাইড প্ল্যান করেছিলাম, বাট দুজনেই কিছু প্রবলেমের জন্য আজকে রাইডটাই জয়েন করতে পারেনি। বাপরে, ND ফিল্টার এটাই সমস্যা, আমি একটু রোদ উঠছে বলে ND16 সেট করেছিলাম, এখন কিন্তু আকাশটা সেই মেঘলাই রয়েছে। যদি লাইটিং কন্ডিশন চেঞ্জ হয়, বারবার ND ফিল্টার চেঞ্জ করাটা একটু মুশকিল, মানে এই ওয়েদারের জন্য আমার মতে ND8 লাগালে ভালো হতো। ওয়েদারটা এতটা সুন্দর, গরম তো লাগছে না, উল্টে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না গরমকালে আমি রাইড করছি। বাইকের ভাইব্রেশন নিয়ে অনেক অনেক প্রশ্ন করো, বাইকটাতে ভাইব্রেশন আছে, 4 থেকে 5 হাজারের মধ্যে সবচেয়ে বেশি ভাইব্রেশন ফিল হয়, এখন 5,500 চলছে, এটাতেও হালকা ভাইব্রেশন আছে। যেই আমি 6-এ পুশ করে দেবো এটাকে,
এই যে 6 পড়ার পর থেকে কিন্তু বাইক পুরো স্টেবল, বাইকে আর কোনো ভাইব্রেশন নেই। তোমরা যদি 6000 RPM এ 90-100তে ক্রুজ করো, ভাইব্রেশন একদম ফিল হবে না। এবং ভাইব্রেশনটাও কীরকম বলো তো, মানে তুমি যদি ভালো করে ভাবো যে ভাইব্রেশন হচ্ছে তাহলে ফিল পাবে। তুমি যদি রাস্তার দিকে তাকাও, ভিউ এনজয় করো, তাহলে ভাইব্রেশনটা মনেও হবে না। 6000-এর একটু আগের থেকেই স্টেবল হয়ে যায় মেশিন। এই যে এটা হচ্ছে বাগনার মোড়, এখান থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। এই যে সবাই দাঁড়িয়ে আছে ওরা। এইবার যে 10 কিলোমিটার মতন রাস্তা, এই রাস্তাটা যে কেমন সেটা দেখবার বিষয়। শ্যামপুর আর গাদিয়াড়া এখান থেকে যাওয়া যায়। ও শুভঙ্কর, শুভঙ্কর। একটা ব্রিজ আছে, এটা ফ্লাইওভার, নিচ দিয়ে রেল লাইন। না, রাস্তার কন্ডিশন কিন্তু ভালো। এই রাস্তাটা দেখে আমার একটা যশোর রোডের কথা মনে পড়ে গেল, এরকম বড় বড় গাছ থাকে। এখানে বেশ জ্যাম ছিল, আমাদের সবাইকে রাইট টার্ন নিতে হতো। ডিটি খুব সুন্দরভাবে মার্শালিং করে আমাদের গ্রুপটাকে এগিয়ে দিচ্ছিল। রাস্তার এন্ট্রিটাও ছিল বেশ সুন্দর। পুরো গ্রুপ দাঁড়িয়ে গিয়ে ডিটিকে পাস করে এগিয়ে দিলাম, কারণ ওই লিড করছিল। এরপর আমি একটু স্যাডলিং করছিলাম। রাস্তাটা সত্যিই অপূর্ব, সাইড দিয়ে বর্ডার লাইনের জন্য আরও সিনিক লাগছিল। সামনে এখানটা রাস্তার কাজ হচ্ছে, সাইড দিয়ে একটা লরি যেতে পারছে না, ওই জন্য একটু জ্যাম। বাহ, ক্রেনটা তুলে দিয়েছে, এতে আমরা বেরোতে পারি। বাহ, শুভঙ্কর সবাইকে পাস করে দিচ্ছে, থ্যাংক ইউ। সিরিয়াসলি বলছি, রাস্তাটা আমার খুব ভালো লাগছে। মোটো ব্লগিং অ্যাঙ্গেলে কেমন আসছে আমি জানি না, এখানে দেখো কত কাঠ কেটে রেখেছে, বাট চোখে অসাধারণ লাগছে। আর ম্যাপ দেখাচ্ছে 4.6 কিলোমিটার। এটা তো বট গাছ মনে হচ্ছে, কমেন্টে জানিয়ে বট না অসত্য এটা। শার্প লেফট টার্ন আছে একটা। একটা জিনিস আমাকে বলতেই হবে, যদি বেনাপুর বিচ আসো, রাস্তাটা কিন্তু মারাত্মক ভালো পাবে। আর 2 কিলোমিটার বাকি, এত সুন্দর রাস্তা এখানে। হয় না যে সানডে একটা শর্ট রাইড, খুব মজা পাবে এই রাস্তা দিয়ে চালিয়ে। ও সিরিয়াসলি দারুণ রাস্তা, ছোটো ছোটো বেগুনি ফুল হয়েছে এখান দিয়ে। আমি অনেক দিন আগে, ইনফ্যাক্ট প্রায় 1-2 বছর আগে এই জায়গাটার ছবি দেখেছিলাম, কোনোদিনও আসা হয়ে ওঠেনি। রূপনারায়ণ নদটা এই সাইডটাতে আছে, আমরা ঘুরে গিয়ে নদের পাড়েই যাব। এই যে এই দিকটাতে হচ্ছে নদী বা নদ, যেটাই। এই বাছুর ছুটে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, চলে যাক চলে যাক চলে যাক। ওর দড়িতে চাপা পড়লেও টান খেত, সেজন্য আমি স্লো হয়ে গেলাম। ছাগলের পাল সামনে, একটু আস্তে আস্তে চালাতে হবে, কারণ ছাগল গাড়ি দেখলে আরও রাস্তা পার হয়। এই দেখো, এই দেখো, শেষের এই 1 কিলোমিটার রাস্তা কিন্তু একটু দেখে চালিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সামনে নদী, এটা না সামনেরটা, সামনেরটা 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 দিয়ে চলে যাব। এখানে 2 ঘন্টা মতন থাকতে বললো, তারপরে জোয়ার হয়ে যাবে, তো এই জায়গাটা পুরো জলে ভরে যাবে। এইটা দিয়ে নামতে হবে। পারবে? আমি নামি, দাঁড়াও, পিছিও না পিছিও না পিছিও না। নামছি তো। ও ফার্স্ট যাচ্ছে, দেখা যাক। ওর তো ফুল বুট আছে, অসুবিধা নেই। এ ভালো নিচু। ওকে, বাপরে, ওর তো বড় বুট আছে, কি করবে? আমাদের তো বড় বুট নেই, আমাদের পুরো সব ভিজে যাবে। আর ওইখানে জল কি এবার বাড়বে? এখান দিয়ে না নামা যাবে না, জোয়ার আসছে তো, জল বাড়ছে এই জায়গাটায়। সামনে আর একটা জায়গা আছে, ওখান দিয়ে নামতে হবে। প্রত্যেক শর্ট ট্রিপে এরকম একটা জায়গা থাকে যেখানে নামানোটা খুব রিস্কি। এই জায়গাটাও বেশ ন্যারো। হ্যাঁ, নামবে প্রবীরদা? এই মুভমেন্টটা, এই জায়গাটা উঠতে গেলে ওঠাতে হবে ওই দিক দিয়েই। নিচে নামার আগে একটু খেয়ে ঢুকতে হবে, কারণ নিচে কোনো খাবার জায়গা নেই।
এখানে দেখি কি পাওয়া যায়। ছোট্ট একটা দোকান আছে দেখতে পাচ্ছ, এখান থেকেই ব্রেকফাস্টটা করব। প্রত্যেকটা রাইডে আমরা যেখানে নামা ওঠার জায়গাটা হয় খুব বাজে হয়, বাকি সব ঠিক আছে। এই রাইডটা পুরো রাস্তা ভালো, নামার জায়গাটা একটু গল্প হয়ে গেল। ওর তো বড় বুট, সেজন্য ভিজবে না। আমাদের বুটগুলোতে পুরো ভিজে যাবো আমরা, তার জন্য ওই অল্টারনেট রুটটা দিয়ে যাবো, বাট ব্রেকফাস্টটা করে। শুভঙ্কর এখানে হাপুস হুপুস করে খাওয়া শুরু করে দিয়েছে। এই মাত্র শুরু করেছে খাওয়া। ব্লগার বাবু ভয় গাড়ি নামালো না। না, ভয় পেয়ে গেছি আমি। আমারটা তুই লম্বা, তোর গাড়িটা প্লাস তোর বুটটা, এই বুটটার জন্য ওয়াটারপ্রুফ পুরো। এই অবধি ওয়াটারপ্রুফ, জল ঢুকবে না। এটা ওই অবধি তো যথেষ্ট, তো ওটা যাওয়ার দরকার আছে কি? কবিতা খাবার দাবার কেমন? খুব ভালো, খুব ভালো। এদিকে সৌরভ বসে গেছে, ওকে তোমরা দেখোনি, ফার্স্ট টাইম আমার ব্লগে দেখছো। এক্সপালস 210 খুব সুন্দর রাইড হয়েছে। রন্দা সব ঠিক আছে? একদম একদম। আর নামবো না, আর নামবে না। জল বেশি একটা জোগালে। ব্লগিং এর এটাই জ্বালা, দেখো সবাই খেতে বসে গেছে, আমি এখনো খেতে বসিনি, লাস্টে খাবো। তোমার জন্য আমরা অপেক্ষা করবো। খেয়ে উঠে অপেক্ষা সেদ্ধ আছে নাকি? অবশ্যই অপেক্ষা করবো। নাকি অল্প অল্প করে খাবি? অল্প অল্প করে তো খাচ্ছি, গরম না যা। এই কিন্তু অ্যাডভেঞ্চার করে নিয়েছে, ঠিক আছে অলরেডি। ভয় করলো না, আমাদের নামলো না, জুতোর ভয়। আরে সত্যি না, আমার নতুন গাড়িতে যদি পড়ে যায় বাই চান্স। ওর গাড়ি হয়তো পড়বে না, বাট জুতোটারই মেইনলি ভয়, এবং রাইডিং প্যান্টটা পুরো ভেজে যাবে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে এখানে নান, আর এদিকে কি ঘুগনি? হ্যাঁ, ঘুগনি। ঘুগনি উইথ আর অমলেট। আর একটা অমলেট। প্রবিদ্যা বললো যে অমলেট খাওয়া ভালো, কিছু খাইনি সকাল থেকে, দরকার আছে একটু প্রোটিনের। একদম। দেখো এখানে কি অবস্থা, পুরো এই জায়গাটা আমরা বাইক পার্ক করেছিলাম, জল উঠে গেছে, জোয়ারের জল, সামনে অবধি জল পুরো। ওর গাড়িটা ওই সাইডে রাখা, হিমালয়ান। কি করব এবার দেখা যাক। ওই একটা বাইক নামিয়েছে, ওই সামনে আটকে গেছে, দেখো জল। যাবো ওখানে, যেতে পারছি না জলের জন্য। তাহলে তুই একজনের বাইকের পিছনে করে ওই জায়গাটায় গিয়ে ঘুরে আসি, বাইক তো সেফ, কিচ্ছু হবে না ওখানে, যেখানে গাড়ি রাখা আছে ওখানে গাড়িতে জল উঠবে না। কারণ এখন এখান দিয়েও নামা যাবে না। এই অবধি দেখি, এই অবধি জল। ওই লোকটা গেল, তো দেখলাম। তো আমরা যেটা ডিসাইড করলাম, এখান থেকে 3 কিলোমিটার আগে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে গোপীনাথপুর গঙ্গাসাগর মন্দির বা ঘাট এরকম, ওইখানে আমরা যাবো আপাতত, কারণ এখানে জল নামতে নামতে এখনো 1.5-2 ঘন্টা লাগবে। আমরা ভালো করেছি বাকি বাইকগুলো নামায়নি, সব কটা বাইকই ওখানে জলের মধ্যে ফেসে যেত। ম্যাপ সেট করে নিয়েছি, 2.6 কিলোমিটার, 7 মিনিট লাগবে, কারণ রাস্তা খুবই সুন্দর। নদীর ভিউটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। ও বাম্পার, আমি এর জন্য তোমাদেরকে নদীর ভিউ দেখাতে গিয়ে আমি বাম্পার খেয়ে যাচ্ছি। বাহ বাহ, কি সুন্দর এখান থেকে ভিউটা দেখো। এই দেখো, ও সামনের থেকে ভিউটা আরও ভালো পাওয়া যাবে। এখানে একটা ডিঙি নৌকা দেখতে পাচ্ছি, ওই যে জাল দেওয়া, হয়তো মাছ ধরে এসছে। এখানে আরও নৌকো, 2-3টে নৌকো। আর সত্যি কথা বলতে ওইখানের যে নানটা আমরা খেলাম, 8 টাকা করে নান, কি যে ভালো, কি সুন্দর নরম, তেল কম, সাথে একটা করে ডিমের অমলেট। তোমরা যদি বেনাপুর বিচ ঘুরতে আসো, ওই দোকানটা একবার খেতে পারো, একদম বেনাপুরে ঢোকার পাশেই, যেখান থেকে ঢুকতে হবে তার একটু আগে। এই রাস্তাটা একটু খারাপ, এদিকে ঢোকার রাস্তা আছে এখানে ডান দিক দিয়ে, এই যে একটু এগিয়ে, বা বাঁ দিক দিয়ে না থাকলেও একটু এগিয়ে যাবে, ওখান থেকে লেগে। এই যে 3 তলা একটা হোটেল মতো, এখান থেকে বাঁ দিকে দেখো রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা। চলো, বিচ বিচ ভাইব আসছে। উড়ে বাবা, বড় একটা ট্রলার। ওকে, এই জায়গাটা কিন্তু ভালো, সুন্দর জায়গা, কত ট্রলার, ট্রলারই তো বলে এগুলোকে। সুন্দর সুন্দর। লোকেশনটা অসাধারণ। আমরা যেখানে ছিলাম, মানে বেনাপুর বিচের থেকেও এই লোকেশনটা আমার বেটার লেগেছে, যদি ওই লোকেশনটারও একটা আলাদা মাধুর্য রয়েছে। আজকের ওয়েদারটা কি বলবো, একদম দারুণ ওয়েদার। পেছনে আমাদের বাইকগুলো রাখা আছে ছড়িয়ে ছিটিয়ে। এই যে আমার চারিজার্ড, এইদিকে হচ্ছে এক্সপালস 210। এখানে জায়গাটা এতটাই সুন্দর যে আরো বাইক পার্ক করা যেত। শুভঙ্করের RTR এখানে, বাকি 2টো বাইক এইখানে। দেখো কি গাড়ি যাবে? কি গাড়ি? সব বাইক। না না, গাড়ি কি যাবে? এখানে এরা আড্ডা মারছে। এই কি আড্ডা হচ্ছে? আমরা গ্রুপে কি রাইড হবে আর ব্যাকআপ ভেহিকেলে কি সমস্ত, ওই সমস্ত কথাবার্তা। ব্যাকআপ ভেহিকেলে তো তোর গাড়িটাই আছে। হ্যাঁ, মানে কিরকম কি রাইড করলে ভেহিকেল অ্যাড করা যাবে, ওই সমস্ত কথাবার্তা আলোচনা করছি। এটি বাইক কোথায়? বাইক সমুদ্রে, জলের মধ্যে। বাইক জলের তোমার জন্য হয়েছে এটা। যদি বাইকটা না বের করা যায় আজকে, ব্যাস ইতিহাস। আরএসি কে কল করতে হবে, যে RSA আছে তো। তুলে দিবি একটুখানি এসে। ওই লোকটাকে ডেকে আনতে হবে যে বলেছে যে এক্ষুনি তো নেমে এক্ষুনি নেমে এটা বিপ করে দেবে কিন্তু, এটা বিপ করে দেবে কিন্তু।
এটা বিপ করে দেবে। বলেছি নাকি? আরে এটা দুবার বললো। ওই লোকটাকে, যে লোকটা বললো যে ওই এক্ষুনি নেমে যাবে, ওই বাইকে বেঁধে মারতে হবে। ওই লোকটাকে ধরে কাকু ডুবে বেঁধে গেছে। মারো। এক্ষুনি নামেনি, এক্ষুনি আরো বেশি উঠে গেছে, একটা গরু ডুবে গেছিল ওখানে। গরু ঠাকুর ডুবে গেছে। ওরকম ভাবে ডুবাই দেবো কাকুর মতন। প্রবীরদা ভালো লাগছে? দারুণ জায়গা, হাওয়াটা খুব কেমন? সুন্দর ওয়েদারটা। ওয়েদারটা সুন্দর। তুমি বলছিলে কি গরমের মধ্যে যেতে পারবো না, বললাম দেখো চলো, মেঘলা না ওয়েদার। আসলে কিন্তু খুব মানে পস্তাতে হবে। হ্যাঁ অবশ্যই। সবচেয়ে খারাপ লাগছে দু তিনটে ছেলের জন্য, যেন মৃদুল, আমাদের অন্য প্রীতম, এদের জন্য আসতে পারলো না। একটু খারাপ লাগছে মনটা। ঠিক আগের সপ্তাহে রাইডটা হতো, আগের সপ্তাহে 10 জন হয়েছিল না 11 জন হয়েছিল আমাদের। 11 জন। কিন্তু আমার বাড়িতে রঙের কাজ ওই দিন আমার রুমটাই ধরবে। আমার তো বাইকটাও খারাপ ছিল। হ্যাঁ তোমার ব্যাগটাও খারাপ ছিল, আর ওই দিন আমার রুমের থেকে সব আমার যে কম্পিউটার সেটআপ সবকিছু বের করতে হবে, তো আমি ছাড়া কেউ পারবে না, তারপরে ঝামেলা, তার জন্য ওই দিনটা ক্যান্সেল করে আজকে করা হয়েছে। আজকে 3-4 জনের হয়নি। ফুরফুরে হাওয়া দিচ্ছে গঙ্গার, দারুণ। সত্যি এখানে ছায়াও আছে, হাওয়াও আছে, রোদও নেই, হ্যাঁ হ্যাঁ, একটু গরম লাগছে না। খালি দরকার ছিল দু তিনটে চেয়ারের। এই নিচে মাটি আছে, আর কি চাই, ঘাসের উপর বসে পড়বো। হ্যাঁ। ঠিক আছে, এটাও ঠিক কথা। ঠিক ঠিক ঠিক। এই দিকটা খুব সুন্দর ঘাস, ওর সামনে বাইক নিয়ে দারুণ ছবি উঠবে, ওখানে ছবিও তুলবো। ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখান থেকে না নেমে নদীর জলটা হাত দিয়ে ধরা যায়, খুব সুন্দর। এতক্ষণ জলটা উপরে ছিল, এখন আস্তে আস্তে কিন্তু ভাটা হচ্ছে, জলটা নেমেও যাচ্ছে। দেখো এইখান থেকে নেমে যাচ্ছি, এখানটাও ভেজা ভেজা, আগে এখানটাও জল ছিল। জলটা একটু কাদা কাদা, কারণ জল নামছে বুঝতেই পারছো, বাট ঠান্ডা, সুন্দর। এখান থেকে আমরা একটু এই বাদিকে যে মাঠটা আছে ওখানে নামবো, কারণ ওইদিকে যে গাছগুলো না খুব সুন্দর, ওখানে একটু ছবি তুলবো। চলো, এই দেখো এটা কিন্তু দারুণ, দেখো ফাইনালি জায়গাটা থেকে আমরা বেরোচ্ছি। চলো, আরামসে নদীটাকে দেখতে পাবে এখান দিয়েও। এই জায়গাটাও মনে হয় নামা যায়, হ্যাঁ এই তো নামা যায়। ওরে ঝিঝি পোকার ডাক এখান দিয়ে পুরো জোরে জোরে শুনতে পাচ্ছি, জানি না ভিডিওতে আসছে কিনা। এই রাস্তাটা মারাত্মক সুন্দর। স্লিপ হচ্ছে, এবার আমি যেতে পারবো না কিন্তু এখানে কাদা বেশি। সোজা সোজা সোজা, কামন বেরিয়ে গেছে, বেরিয়ে যাবে এবার, এবার দে। দারুণ বেরিয়ে গেছে, দুর্দান্ত। এই যে দেখো বাইক ধুয়েও আনা হয়ে গেছে জিটির। কে বলবে এই বাইকটা এতক্ষণ কাদায় রাইড করেছে, পুরো চকচক করছে, জুতো ধুয়ে এনেছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি আহার বলে একটা রেস্টুরেন্ট, মেইন রোডে উঠেই পড়ে।
এখানে খাবার খেতে সবাই বসেই গেছে দেখতে পাচ্ছ, আর ব্লগার লাইভ এখনো খেতে পারিনি, ভিডিওটা শেষ করে তারপরে খাবো। না না এটাই সত্যি। আমি ডিটি আর রন্দা আমরা খাচ্ছি চিকেন চাউমিন। এই যে হচ্ছে চাউমিনের কোয়ান্টিটি ভালো, দুটো অর্ডার করেছি, তিনজনে ভাগ করে নিয়েছি, আশা করি হয়ে যাবে। আর বাকি প্রবীর দা, শুভঙ্কর আর সৌরভ ওরা খাচ্ছে চিকেন বিরিয়ানি। প্রবীর দা একটু টেস্টটা বলে দাও কেমন? দাম অনুযায়ী ভালো, তাই তো? 150 টাকা করে বিরিয়ানি, ভালো চাউটা। এবার আমিও খাওয়া শুরু করব, আর আজকের ব্লগটা শেষ করবো। ছোট রাইডটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। সবাই 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 টাটা। বলছি বিপ করে দেবে। হ্যাঁ এই ওয়েদারটা দারুণ, ওয়েদারটা দারুণ, গরম লাগছে না একটু। সবাই একটু চায়ের চুমুক একসাথে ক্যামেরায় নিয়ে নিই। প্লিজ পরিবার থেকে ওরা তোকে স্পন্সর করো না, ওরা তোকে স্পন্সর করবো মানে ইউটিউব ফুডকে স্পন্সর করে কোনো লাভ আছে? না, ফুল ফুল আমরা কি করে জানবো যে এখানে এরকম অর্ডার কজিং পাবো?